বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তাকে ও লূতকে উদ্ধার করে সেই দেশে পৌঁছে দিলাম যেখানে আমি বিশ্বের জন্য কল্যাণ রেখেছি। আমি তাকে দান করলাম ইসহাক ও পুরস্কার স্বরূপ দিলাম ইয়াকুব এবং প্রত্যেককে সৎকর্ম পরায়ণ করলাম। আমি তাদেরকে নেতা করলাম, তারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করতেন। আমি তাদের প্রতি ওহী নাজিল করলাম সৎকর্ম করার, নামাজ কায়েম করার এবং যাকাত দান করার। তারা আমার ইবাদতে ব্যাপৃত ছিল। এবং আমি লূতকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান এবং তাকে ওই জনপদ থেকে উদ্ধার করেছিলাম যারা নোংরা কাজে লিপ্ত ছিল। তারা মন্দ ও নাফরমান সম্প্রদায় ছিল। আমি তাকে আমার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেছিলাম। সে ছিল সৎকর্মশীলদের একজন। এবং স্মরণ করুন নূহকে, যখন তিনি এর পূর্বে আহ্বান করেছিলেন, তখন আমি তার দোয়া কবুল করেছিলাম। অতঃপর তাকে ও তার পরিবারবর্গকে মহাসংকট থেকে উদ্ধার করেছিলাম। এবং আমি তার ওই সম্প্রদায়ের বিপক্ষে সাহায্য করেছিলাম যারা আমার নির্দেশনাবলীকে অস্বীকার করেছিল। নিশ্চয়ই তারা ছিল এক মন্দ সম্প্রদায়। অতঃপর আমি তাদের সবাইকে নিমজ্জিত করেছিলাম। এবং স্মরণ করো দাউদ ও সুলাইমানকে, যখন তারা শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করছিলেন। তাতে রাত্রিকালে কিছু লোকের ম্যাচ ঢুকে পড়েছিল, তাদের বিচার আমার সম্মুখে ছিল। অতঃপর আমি সুলাইমানকে সে ফায়সালা বুঝিয়ে দিয়েছিলাম এবং আমি উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দিয়েছিলাম। আমি পর্বত পক্ষীসমূহকে দাউদের অনুগত করে দিয়েছিলাম। তারা আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত। ওই সমস্ত আমিই করেছিলাম। আমি তাকে তোমাদের জন্য বর্মনির্মণ শিক্ষা দিয়েছিলাম, যাতে তা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে। অতএব তোমরা কি কৃতজ্ঞ হবে? এবং সুলাইমানের অধীনে করে দিয়েছিলাম প্রবল বায়ুকে, তা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমি কল্যাণ দান করেছি। আমি সব বিষয়ে সম্যক অবগত রয়েছি। এবং অধীন করেছি শয়তানদের কতককে, যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া অন্য আরও অনেক কাজ করত। আমি তাদেরকে নিয়ন্ত্রণ করে রাখতাম। এবং স্মরণ করুন আইয়ুবের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিল, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতে সর্বশ্রেষ্ঠ দয়াবান। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবারবর্গ ফিরিয়ে দিলাম, আর তাদের সাথে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশত। আর এটা ইবাদতকারীদের জন্য উপদেশস্বরূপ। এবং ইসমাইল, ইদ্রিস ও জুলকিফলের কথা স্মরণ করো। তারা প্রত্যেকেই ছিল সবরকারী। আমি তাদেরকে আমার রহমান প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছিলাম। তারা ছিলেন সৎকর্মপরায়ণ। এবং মা সরার কথা স্মরণ করুন, যিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন। অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে ধৃত করতে পারব না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি নির্দোষ, আমি গুনাহগার। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত দিলাম। আমি এমনইভাবে বিশ্ববাসীদেরকে মুক্তি দিয়ে থাকি। এবং জাকারিয়ার কথা স্মরণ করুন, যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল, হে আমার পালনকর্তা, আমাকে একা রেখো না, তুমি তো উত্তম ওয়ারিস। অতঃপর আমি তার দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম। তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত, তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত। এবং সেই নারীর কথা আলোচনা করুন, যে তার কাম প্রবৃত্তিকে বসে রেখেছিল। অতঃপর আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে তার পুত্রকে বিশ্ববাসীর জন্য নিদর্শন করেছিলাম। তারা সকলেই তোমাদের ধর্মের
একই ধর্মে তো বিশ্বাসী সবাই, এবং আমি তোমাদের পালনকর্তা, অতএব আমার বন্দেগী করো। এবং মানুষ তাদের কার্যকলাপ দ্বারা পারস্পরিক বিষয়ে ভেদ সৃষ্টি করেছে, প্রত্যেকেই আমার কাছে প্রত্যাবর্তিত হবে। অতঃপর যে বিশ্বাসী অবস্থায় সৎকর্ম সম্পাদন করে তার প্রচেষ্টা অস্বীকৃত হবে না, এবং আমি তো লিপিবদ্ধ করে রাখি। যেসব জনপদ আমি ধ্বংস করে দিয়েছি তার অধিবাসীদের ফিরে না আসা অবধারিত, যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে বন্ধনমুক্ত করে দেওয়া হবে এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে। আমোঘ প্রতিশ্রুত সময় নিকটবর্তী হলে কাফেরদের চক্ষু উচ্চে স্থির হয়ে যাবে। হায় আমাদের দুর্ভাগ্য, আমরা এই বিষয়ে বেখবর ছিলাম, বরং আমরা গুনাহগারই ছিলাম। তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা করো সেগুলো দোজখের ইন্ধন, তোমরাই তাতে প্রবেশ করবে। এই মূর্তিরা যদি উপাস্য হতো তবে জাহান্নামে প্রবেশ করতো না, প্রত্যেকেই তাতে চিরস্থায়ী হয়ে পড়ে থাকবে। তারা সেখানে চিৎকার করবে এবং সেখানে তারা কিছুই শুনতে পাবে না। যাদের জন্য প্রথম থেকেই আমার পক্ষ থেকে কল্যাণ নির্ধারিত হয়েছে তারা দোজখ থেকে দূরে থাকবে। তারা তার ক্ষীণতম শব্দও শুনতে পাবে না, এবং তারা তাদের মনের বাসনা অনুযায়ী চিরকাল বসবাস করবে। মহাত্রাস তাদেরকে চিন্তান্বিত করবে না, এবং ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা করবে। আজ তোমাদের দিন, যে দিনের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে। আমি উপদেশের উপর জবুরে লিখে দিয়েছি যে আমার সৎকর্মপরায়ণ বান্দাগণ অবশেষে পৃথিবীর অধিকারী হবে। এতে ইবাদতকারী সম্প্রদায়ের জন্য পর্যাপ্ত বিষয়বস্তু রয়েছে। আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলুন, আমাকে তো এই আদেশে দেওয়া হয়েছে যে তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, সুতরাং তোমরা কি অজ্ঞাবহ হবে? অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দিন, আমি তোমাদেরকে পরিষ্কারভাবে সতর্ক করেছি, এবং আমি জানি না তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে তা নিকটবর্তী না দূরবর্তী। তিনি জানেন যে কথা সশব্দে বলো এবং যে কথা তোমরা গোপনে বলো। আমি জানি না, সম্ভবত বিলম্বের মধ্যে তোমাদের জন্য একটি পরীক্ষা এবং এক সময় পর্যন্ত ভোগ করার সুযোগ। পয়গম্বরগণ বললেন, হে আমার পালনকর্তা, আপনি ন্যায় ফায়সালা করে দিন। আমাদের পালনকর্তা তো দয়াময়। তোমরা যা বলছো সে বিষয়ে আমরা তার কাছে সাহায্য প্রার্থনা করি।